হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার এসে গেছি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আমার আগামী নোটিফিকেশনগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তোমরা আমাকে লাইক করে যেতে ভুলো না বন্ধুরা। তোমরা আমার এই চ্যানেলটাকে তোমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং হোয়াটসঅ্যাপের বন্ধু পরিবারের সাথে শেয়ার করে দাও। চলো তাহলে রান্নায় যাওয়া যাক। এখানে আমি একটা কড়া নিয়েছি, সেখানে আমি 5 টেবিল স্পুন সাদা তেল ব্যবহার করেছি। তেল সামান্য গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, একটা গোটা তেজপাতা আর গোটা গরম মশলা। সেগুলো আমি কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা ও রসুন গ্রেট করা। তোমরা এখানে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারো। আদা রসুনটা আমি কিছুক্ষণ সময় ধরে একটু নাড়াচাড়া করলাম। তারপর আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজের মধ্যে একটা খুব সুন্দর বাদামি কালার না আসছে। পেঁয়াজটা দেখো কালার চেঞ্জ হতে শুরু করেছে। আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিও। টমেটোগুলো সফট হয়ে গেছে ভালোভাবে, দেখতেই পাচ্ছ সমস্ত মিশ্রণগুলো ভালোভাবে মিলেমিশে গেছে। এবার আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। মাংসটা আমি এখানে দিয়ে দিলাম। মাংসটা দিয়ে এবার সমস্ত উপকরণ সহকারে আমি ভালো করে ওপর নিচে করে নাড়াচাড়া করবো, মিশিয়ে নেব এবং ভালো করে ভাজতে থাকবো। মাংসটা কিছু সময় ধরে নাড়াচাড়া করার পর আমি এবার এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1 টেবিল স্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন দিচ্ছি ধনে এবং জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত শুকনো উপকরণগুলো দেওয়ার পর আমি এটাকে হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করছি এবং মাংস ও সমস্ত উপকরণগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে আমি মিনিট 3-4 এইভাবে কষিয়ে নিতে থাকবো। 3 থেকে 4 মিনিট ধরে মাংসটাকে ভালো করে কষিয়ে নেবার পর আমি এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন টক দই। টক দইটা দেওয়ার পর আমি এটা আবার ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করবো, ওপর নিচে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মাংস থেকে অলরেডি জল ছেড়ে গেছে এবং মশলাটা ভালো করে কষিয়ে গিয়ে এবার আলাদা হতে শুরু করেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। আমি দইয়ের কাপটা ধুয়ে হাফ কাপ মতো জল এখানে অ্যাড করেছি। যেহেতু মাংসটা অনেকক্ষণ ধরে কষানো হয়েছে আর যেহেতু এটা মুরগির মাংস, তাই এটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, তাই বেশি পরিমাণে জল এখানে ব্যবহার করব না। এবার আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আমার ঘরের তৈরি গরম মশলার গুঁড়ো। তোমরা চাইলে কেনা মশলা ব্যবহার করতেই পারো। এই মশলাটা দেওয়ার পর আমি ভালো করে এবার মাংসটাকে উপর নিচে করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু মাংসটার নিজস্ব একটা জল থাকে, মুরগির মাংস আমরা সবাই জানি নিজস্ব একটা জল বেরোয়, আর এই জলটা মিলেমিশে একাকার হয়ে গিয়ে এটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে। এটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এই পর্যায়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো, দিয়ে মিডিয়াম ফ্লেমে এটা আমি হতে দেবো মাত্র 5 থেকে 7 মিনিট মতো। আমি এবার 7 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। এবার আমি ঢাকনাটা খুলে আমি চিকেনটাকে ভালো করে আবার ওপর নিচে করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। আমার আজকের রান্নাটা একদম কমপ্লিট বন্ধুরা। আমি এবার আমার হিটটা অফ করে দিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে এবং টেস্টও দারুণ হয়েছে। তো তোমরা তো দেখতেই পেলে বন্ধুরা যে আজকের রান্নাটা আমি কীভাবে বানালাম। তো তোমরা জলদি ঝটপট বানিয়ে ফেলো আর আমাকে জানিয়ে দাও তোমাদের কেমন লেগেছে। এবার এই রান্নাটা গরম গরম পরিবেশন করার পালা। আমি এটা গরম গরম রুটির সাথে পরিবেশন করেছি। এটা কিন্তু রুটি, পরাটা বা নান যে কোনো কিছুর সাথে এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তোমরা এটা গরম গরম ভাতের সাথেও কিন্তু সার্ভ করতে পারো, দারুণ লাগবে। তো তাহলে চলো বন্ধুরা, তোমরা আমাকে এটা জানাতে ভুলো না তোমরা আমার কাছ থেকে নেক্সট আর কী ধরনের রেসিপি দেখতে চাও। আমার আজকের রান্নাটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, আর আমার সকল সাবস্ক্রাইবার ফ্রেন্ডের জন্য তো আন্তরিক ভালোবাসা। তাহলে আমি আবার ফিরছি তোমাদের জন্য নেক্সট অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।